এর আগে মানে দুর্গাপূজার মধ্যে কোনো জায়গায় কি করেছেন নাকি এরকম প্রদর্শনী? এটা ইন্ডিয়াতে ফার্স্ট টাইম হচ্ছে। তো বন্ধুরা, ওয়েলকাম টু সন্তোষ মিত্র স্কোয়ার দুর্গাপূজা 2024। তো এখানে পেয়ে গেলাম মানে এই যে 11D লাইটিং গুলিকে অপারেট করছে সেই দুজন মানে অপারেটর দাদাভাইকে। আর এই দুটি যে ল্যাপটপ রয়েছে এই দুটি ল্যাপটপের ওপর ভিত্তি করেই কিন্তু এই লাইটিং প্রদর্শনীগুলিকে কিন্তু করা হচ্ছে। কত সুন্দর রূপে স্থানে মা বিরাজমান, মা দুর্গা। যেহেতু কালকেই রয়েছে মহালয়া, তার আগেই কিন্তু কাজ কমপ্লিট করে ফেলতে হবে কালকের মধ্যেই। তো সেই জন্যই কিন্তু তড়িঘড়ি কাজ করা হচ্ছে। আর দেখুন এই যে লাইট রয়েছে এই লাইটের ওপরেই কিন্তু প্রদর্শনী করা হবে। আর তোমার বাড়ি তাহলে কোথায়? হ্যাঁ, বাড়ি তোমার দক্ষিণ বারাসাত, তাই তো? মানে এই কদিন আগে যেখানে বক্স কম্পিটিশন হলো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো বন্ধুরা, ওয়েলকাম টু সন্তোষ মিত্র স্কোয়ার দুর্গাপূজা 2024। তো দেখুন এই মুহূর্তে আমি কিন্তু চলে এসেছি একেবারে সন্তোষ মিত্র স্কোয়ারের যে পূজা মণ্ডপ, সেই পূজা মণ্ডপের একেবারে সামনে। আর আমার ঠিক কিন্তু ব্যাক সাইডে রয়েছে সেই সন্তোষ মিত্র স্কোয়ারের যে সুবিশাল আমেরিকার লাস ভেগাস ফেয়ার। আর সেই থিমে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু 11D লাইট শো প্রদর্শনী শুরু হয়ে গেছে। তো দেখাবো এই স্থানে এই পূজা মণ্ডপটিকে পুরোপুরি কিন্তু ঘুরিয়ে দেখাবো কেমনভাবে কাজ চলছে, কতটা কি প্রস্তুতি হয়েছে মহালয়ার আগের দিন। তো চলুন তবে ব্লগটি শুরু করা যাক। আর ব্লগটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। দেখুন এই মুহূর্তে চলে এলাম সন্তোষ মিত্র স্কোয়ারে। আর ভেতরে সেই দূরেই রয়েছে কিন্তু পূজা মণ্ডপ, আর এটা রয়েছে কিন্তু মেন গেট এই সন্তোষ মিত্র স্কোয়ারে। আর দেখুন প্রচুর কিন্তু মানুষের ভিড় মহালয়ার আগের দিন থেকেই দশমী পর্যন্ত কত ভিড় হবে অবশ্য আপনারা বুঝতেই পারছেন। আর দেখুন সেই দূরে কিন্তু অনেক স্টল এবং বিভিন্ন যে রাইডস সেই রাইডস কিন্তু বসেছে। আর সেই দূরেই রয়েছে সেই সুবিশাল আমেরিকার লাস ভেগাস ফেয়ার, যেটা রয়েছে এবছরের থিম এই সন্তোষ মিত্র স্কোয়ারে। আর দেখুন ওপরে কিন্তু এখনও কাজ শেষ হয়নি, মানে এত পর্যন্ত কিন্তু কাজ শেষ হয়েছে যে লাইটিং প্রদর্শনীর, ওপরে কিন্তু বাকি রয়েছে এখনও। আর এইটুকুনের মধ্যেই কিন্তু এখন লাইট শো হচ্ছে, ওপরটা কিন্তু এখনও কাজ চলছে দেখতেই পাচ্ছেন, জোর কদমে একেবারে কিন্তু কাজ চলছে। যেহেতু কালকেই রয়েছে মহালয়া, কমপ্লিট করে ফেলতে হবে কালকের মধ্যেই, তো সেই জন্যই কিন্তু তড়িঘড়ি কাজ করা হচ্ছে। আর দেখুন এই যে লাইট রয়েছে এই লাইটের ওপরেই কিন্তু প্রদর্শনী করা হবে। দেখুন কত সুন্দর লাগছে, মানে পুরোপুরি যখন হবে লাইট শো প্রদর্শনী তখন কিন্তু আরও ভালো লাগবে এই সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গাপূজা মণ্ডপ। আর ভেতরেও কিন্তু জোর কদমে কাজ চলছে, অবশ্য দেখাবো কেমনভাবে কাজ চলছে ভেতরে। তো অবশ্য আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকবেন, তবেই কিন্তু বুঝতে পারবেন সন্তোষ মিত্র স্কোয়ার এবারে কেমন চমক দিতে চলেছে গোটা কলকাতাকে। দেখুন ভেতরে যতটা দেখা যাচ্ছে ভেতরে কিন্তু দুর্গা প্রতিমা এসে গেছে। ভেতরটার ভিউ, ভেতরেও কিন্তু কাজ চলছে যেটা দেখা যাচ্ছে। আর ভেতরের ভিউটা শুধু লক্ষ্য করুন। আর এখানে কিন্তু মা এসে গেছে এই সন্তোষ মিত্র স্কোয়ারে। দেখুন কত সুন্দর রূপে স্থানে বিরাজমান মা দুর্গা। তো এখনও কিন্তু মুকুট থেকে শুরু করেছে মায়ের গয়না রয়েছে সেগুলি কিন্তু পরাতে বাকি রয়েছে, তাতেও কিন্তু একেবারে অসাধারণ লাগছে মাকে। তো এখানে পেয়ে গেলাম একজন ছোট্ট ভাইকে। তো ভাইয়ের থেকে জেনে নেবো, ভাই তোমার নাম কি? শুভম মণ্ডল। শুভম মণ্ডল, তাই তো? আর তোমার বাড়ি তাহলে কোথায়? হ্যাঁ, বাড়ি তোমার দক্ষিণ বারাসাত, তাই তো? মানে এই কদিন আগে যেখানে বক্স কম্পিটিশন হলো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, সেখানে যে বক্স কম্পিটিশন তো প্রতি বছরই হয়, আর ওখানেই তোমার বাড়ি, তাই তো? আর ওখানে যে বক্স কম্পিটিশন হয় তাহলে কেমন লাগে? ভালো। আর এই যে তোমাকে আজকে দেখা যাচ্ছে এই সন্তোষ মিত্র স্কোয়ারের পূজা মণ্ডপের একেবারে সামনে, তো এখানে মানে কোনো কি আত্মীয় রয়েছে নাকি তোমার? না, আমরা এদিকে থাকি। আচ্ছা, আমাদের নিজের ঘর। আর এখানে এসে কেমন লাগছে? ভালো। ভালো লাগছে, তাই তো? আর তাহলে পুজো কদিন কি এখানেই থাকা হবে তো নাকি? আচ্ছা, মানে পুজো কদিন একদিন থাকবো এদিকে। আচ্ছা, ঘুরে গাড়ে চলে যাবো। আচ্ছা, ঘুরে গাড়ে চলে যাবে, তাই তো? কালকে না পরশু দিন কাজ শেষ হয়ে যাবে, তাই তো?
আর তাহলে বুঝতেই পারছেন ভাই কিন্তু সেই দক্ষিণ বারাসাত মগরাহাট থেকে কিন্তু চলে এসেছে। তো ভেতরে হ্যাঁ, হবে না, আচ্ছা। ভেতরে অন্য এলইডি লাগবে। ভেতরে অন্য এলইডি লাগবে, তাহলে মানে ভেতরের এলইডির কাজ কবে থেকে শুরু হবে তাহলে? এইটা হয়ে গেলে তারপরে আর বুঝতেই পারছেন ভাই কিন্তু চলে আসছে দক্ষিণ বারাসাত থেকে এই সন্তোষ মিত্র স্কোয়ারে, অনেকটাই প্রায় ডিস্টেন্স কিন্তু ভাই কিন্তু চলে এসেছে। তুমি কার সঙ্গে তাহলে এসেছো এখানে? মা বাবা তাই তো? দাদা আছে কাজ করে। আচ্ছা, দাদা আছে কাজ করে, তাই তো? আচ্ছা, ভাইয়ের সঙ্গে পরিচয় করে খুব ভালো লাগলো, একটা ছোট ভাই। ঠিক আছে ভাই, তো এখানে পেয়ে গেলাম মানে এই যে 11D লাইটিংগুলিকে অপারেট করছে সেই দুজন মানে অপারেটার দাদাভাইকে। তো দাদার থেকে জেনে নেবো, দাদা আপনার নাম কি? সৌরভ। আর আপনার নাম দাদা? ভদ্রু, তাই তো? আর দাদা কদিন পর্যন্ত তাহলে এই স্থানে থাকা হচ্ছে? এখানে এখনো 10 দিন আছে। 10 দিন আছেন, তাই তো? আর কবে থেকে তাহলে লাইটিং শো চালু করলেন এখানে? যেদিন থেকে উদ্বোধন হবে সেদিন থেকে। আর আজকে থেকে যে চালু করে দিলেন মানে উদ্বোধন তাহলে কবে রয়েছে? 3 তারিখ। 3 তারিখ, তাই তো? মানে মহালয়া, কালকে মহালয়া রয়েছে, তার পরের দিন, তাই তো? আর এখানে এসে কেমন লাগছে? খুব ভালো লাগে। খুব ভালো লাগছে, তাই তো? আর মানে কলকাতারই ছিল। আচ্ছা, কলকাতারই ছেলে, তাই তো? আর আপনি মানে এইসব প্রদর্শনীর কাজ করেন নাকি? হ্যাঁ, অপারেট করেন বিভিন্ন জায়গায়? আর এর আগে মানে দুর্গাপূজার মধ্যে কোনো জায়গায় কি করেছেন নাকি এরকম প্রদর্শনী? এটা ইন্ডিয়াতে ফার্স্ট টাইম হচ্ছে। এটা ইন্ডিয়াতে ফার্স্ট টাইম হচ্ছে, তাই তো? আচ্ছা, দাদার সঙ্গে পরিচয় করে খুবই ভালো লাগলো, তো ধন্যবাদ দাদা। থ্যাংক ইউ। আর এই দুটি যে ল্যাপটপ রয়েছে এই দুটি ল্যাপটপের ওপর ভিত্তি করেই কিন্তু এই লাইটিং প্রদর্শনীগুলিকে কিন্তু করা হচ্ছে। আর দেখুন অক্লান্ত পরিশ্রম করছে এই দুটি দাদা ভাই। দেখুন এখান দিয়ে কিন্তু সিলেক্ট করে কিন্তু সেই প্রজেক্টারে ফেলা হচ্ছে। দেখো তুই এটাই কর, আমি নাম্বার করে তুই বলে আসতে দিল। হ্যাঁ, নেক্সট মে দেবে বল। লম্বা শট